নামাজ থেকেই নেতৃত্ব তৈরি করেছেন। একটি ইতিহাস ছোট্ট করে মনে পড়লো আমার, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, প্রচন্ড অসুস্থ শরীর তার, একবার হুঁশ একবারে বেহুশ। নবীজি আমার সেই সময় আস্তে করে আম্মা জান আয়েশার ঘরের দরজার কাছে গিয়ে নক করলেন। দরজা খুলে দেওয়া হলো। আম্মা জান আয়েশা নবীর ঘরের মধ্যে শুয়ে পড়লেন। বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা করছে, মনে হয় বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজি কিছুটা হলেও স্বস্তি বোধ করলেন। আজানটা হয়ে গেল, বেলাল আজান দিয়ে দিলেন। আজান শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, আয়েশা আজান যখন বেলাল দিয়ে দিয়েছে, আমার তো আর দেরি করা মানাবে না, আমি মসজিদের দিকে চলে যাব। এই কথা বলেই নিজের পায়ে শক্তি খাটায় যখন উঠতে নিলেন, আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে আস্তে করে ধরায়া শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আর পারবেন না জামাতে নামাজ পড়াতে। আমার নবীজি বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমার বিদায় ঘন্টা বেজে যাচ্ছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তোমার বাবা আবু বকরকে বলে দাও, আমার মুসাল্লায় যেন কেউ না দাঁড়ায়, আমার আবু বকর যেন আমার মুসাল্লায় দাঁড়ায় নামাজের দায়িত্ব গ্রহণ করে, আমার দায়িত্বটা যেন সে নিয়ে নেয়। আমার নবীজি ইঙ্গিত দিয়ে বুঝায় দিলেন, শোনো আমার সাহাবীরা, আমার যখন মৃত্যু হয়ে যাবে, এই যে নামাজের নেতৃত্বের জায়গায়, নামাজের মুসাল্লায় যে আবু বকরকে আমি দিয়ে গেলাম, সেই আমার দেশের নেতৃত্ব দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল নেতৃত্ব তৈরি করেছেন কোথায়? বলেন কোথায়? নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে? মসজিদ থেকে। আমার নবীজি যখন অর্ডার দিয়ে দিলেন, ইমাম চেঞ্জ হয়ে গেছে, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরাও কান্দে। আমার নবীজি সাহাবীদের কান্নাগুলো শুনে বলছেন, আয়েশা রে, আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে যখন আমার নবীজি সামনে দাঁড়ায় থাকলেন, পিছন থেকে আম্মা জান আয়েশা তাকে ধরে রাখছেন। সাহাবীদের চিৎকার করা কান্নার আওয়াজ আমার নবীর কানে চলে আসলো। সাহাবীরা কাঁদতে কাঁদতে বলছে, আরে নবীর পিছনে বুঝি আমাদের আর জামাতে নামাজ পড়া হবে না। সবাই হাউমাউ করে কান্নাকাটি করে। সাহাবীদের কান্না দেখে আমার নবীর চোখেও পানি চলে আসছে, রাসূল কান্নাকাটি করছেন। আম্মা জান আয়েশা আমার নবীজি চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার সাহাবীরা তো সুন্দর করে জামাতে নামাজ পড়ছে, আপনার কান্না করার হেতুটা কি, কারণটা কি? আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা রে, মানুষ কান্না করে দুই ভাবে, একটা হলো চরম আনন্দের কান্না, আরেকটা হলো চরম দুঃখের কান্না। আমার যে চোখের পানি দেখতে পাচ্ছ আয়েশা, আল্লাহর কসম, এটা আমার দুঃখের পানি না, এটা আমার চরম আনন্দের পানি। তুমি কি জানো আয়েশা, এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, অথচ এই নামাজ আমি যখন মক্কার মাটিতে পড়তে গেছি, কাফের মুশরিকরা আমার পিঠের উপরে উটের পচা নাড়িভুড়ি চাপায়া দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমি চিন্তা করছি আজকে কোন বিষয়ে কথা বলা যায়। একটা বিষয় আমাদের সবচাইতে, আমরা যে বিষয়টা আমরা নষ্ট করে ফেলি সেটা হলো হক। কি নষ্ট করি বলেন তো? হক। হক মানে কি জানেন? হক মানে হলো অধিকার, রাইটস। টুপি রাখার হক হলো কোথায়? মাথায়। এটা যে টুপি রাখার জায়গা। টুপি যদি আপনি এখানে না রেখে হাঁটুতে রেখে দেন, তাহলে হক কি হলো? নষ্ট হলো। সন্তানের দায়িত্ব হলো মা বাবাকে দেখা, মা বাবার প্রতি খেয়াল রাখা, মা বাবার দায়িত্ব পালন করা। যেরকম মা বাবা ছোটবেলায় আমাকে দেখাশোনার দায়িত্ব তিনি পালন করেছেন, এখন কোনো সন্তান যদি বাপ মাকে না দেখে, তাহলে কি নষ্ট হলো? আসতে বলে কি নষ্ট হলো? হক নষ্ট হলো। আচ্ছা, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি আকাশের মালিক, তিনি জমিনের মালিক। তিনি আমাকে অর্ডার দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ তুই আমাকে খুশি করার জন্য দিনে 5 বার নির্দিষ্ট পন্থায় আমার কাছে গিয়ে সেজদা দিবি, রুকু করবি। এটা কার কথা? হুকুমটা কে দিয়েছেন? এবং আমি সেজদা দিলে এটা কার হক আদায় হলো? আমি যদি সেজদা না দিই, নামাজ না পড়ি, আমি কার হক নষ্ট করলাম? আসতে বলবেন না, কার হক নষ্ট করলাম? আল্লাহর হক নষ্ট করলাম। আচ্ছা, ধরুন এই জায়গাটার মালিক হলো সলিমউদ্দিন, তার দাগ নাম্বার, RS নাম্বার, CS নাম্বার সব ঠিক আছে,
কিন্তু ক্ষমতার দাপটে আরেকজন এসে বলল, আমার থানা আমার নিয়ন্ত্রণে, সমস্ত কিছু আমার নিয়ন্ত্রণে, এই জায়গাটা আমার দরকার। জায়গা তোর হতে পারে, কিন্তু জায়গা আমি নেব। এটা কার হক নষ্ট হলো? বান্দার হক নষ্ট। এরকম করে আজ বর্তমান দুনিয়াতে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে হলো হক। কি নষ্ট হচ্ছে বলেন তো? হক। আজকে হক নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جرم الله أكبر سورة النساء سورة النساء সূরাতুন নিসার আমি 36 নম্বর আয়াত 3-6 36 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম। এই আয়াতগুলো তেলাওয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার হক সহ, বান্দার হক সহ সকল হক নিয়ে তিনি কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, যদি কোনো বান্দা দুনিয়াতে হক ঠিক রেখে মারা যায়, আল্লাহ তাআলারও দায়িত্ব হবে ওই বান্দাকে জান্নাত দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। হজ করলেই কিন্তু আপনি জান্নাত পাবেন না। শুধু নামাজ পড়বেন, আপনি হক মেরে খাবেন, জান্নাত পাবেন না। জান্নাত পাওয়ার জন্য হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। আমরা সবাই একটা শব্দের সঙ্গে পরিচিত আছি, সেটা হলো তওবা। বলেন তো কি তওবা? তওবা মানে কি? বলেন তওবা মানে কি? ফিরে আসা। ভুলটাল করছি, আমি একটু ফিরে আসবো, আল্লাহ আমারে তুমি কবুল করে নাও। আবার আমার দেশে তওবা মানে অনেকে বোঝে নির্দিষ্ট দোয়া, হুজুরকে ডাক দিয়া, হুজুর আমার একটু তওবা পড়ায় দেন। আছে না নাই বলেন তো? আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, এগুলো সব বিভিন্ন ধরনের দোয়া দিয়ে ভাবে যেটাই মনে হয় তওবা। অথবা রমজান মাস আসলো, 26 তারিখ দিবাগত রাত্রি সবে কদরে হুজুরকে গিয়ে বলে, হুজুর আপনি এমন একটা দোয়া দিবেন যেন দোয়ার মধ্য দিয়ে জীবনের সব গুনাহ যেন ধুয়ে শুয়ে সাফ হয়ে প্রশান্ত মহাসাগরে চলে যায়। এরকম কি কোনো তওবা আছে? না। তওবাটা কি? তওবাটা কি? তওবা হলো কোন বান্দা যদি কোনো অপরাধ করে ফেলে, সে অপরাধ থেকে সে অনুতপ্ত হয়ে যদি সিদ্ধান্ত নেয় এই অপরাধ, এই জাতীয় গুনাহ আমি আর জীবনে আর করব না, এটার নাম কি? তওবা। নামাজ যেমন হুকুম, রোজা যেমন হুকুম, হজ যেমন হুকুম, তওবা করো তেমনই হুকুম। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা, তোমরা তওবার মতো তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তওবা করবে বান্দা আল্লাহর কাছে। তবে তওবা কবুলের শর্ত হলো 5টা। নাম্বার 1 হলো যে ভুল করেছে সেই ভুলের জন্য অনুশোচনা থাকা, অনুতপ্ত হওয়া। আর তওবা করব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 3 হলো যে ভুলটা করেছি জীবনে আর সেই ভুল না করার সিদ্ধান্ত নেওয়া। আর নাম্বার 4 হলো আগামী জীবনে যতদিন বাঁচবো আমি পরিকল্পিত কোনো ছোট গুনাহ বড় গুনাহ করতে যাব না, ইচ্ছা করে কোনো গুনার সাগরে পা দেব না। নাম্বার 5 হলো তওবা কবুলের শর্ত হলো বান্দার যত হক আছে সমস্ত হকগুলো ফেরত দেওয়ার পর আল্লাহর কাছে তওবা করা। কি কার হক ফেরত দেওয়া?
বান্দার হক কাকে ফেরত দিতে হবে? বান্দাকে ফেরত দিতে হবে। আপনি 50 বিঘা জমির মালিক, প্রত্যেকটা জমির আইল আপনি এলোমেলো করছেন। আপনি জানেন যে আপনার জমি 50 শতক, আপনি 60 শতক নিয়ে বসে আছেন, আরেকজনের 10 শতক শর্ট হয়ে আছে। ভাবতেছেন আমি চালাক, আমি হজে যাব, সেজদা দিয়ে মাপ চেয়ে নেব। কিন্তু আপনি যে 10 শতক জমি যে অতিরিক্ত নিয়ে আইল যে আপনি বড় করছেন, জমি যে আপনি ঠেলছেন, কার হক নষ্ট হয়েছে? ওই বান্দার তওবা কবুল হবে? আসতে বলে তওবা কবুল হবে? হবে না। কোনো হক নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে 3টা হকের কথা বলেছেন। নাম্বার 1 হলো আল্লাহর হক, নাম্বার 2 হলো পিতামাতার হক, নাম্বার 3 হলো বান্দার হক। আল্লাহর হকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবে কার? আসতে বলবেন ইবাদত করবে কার? এক জায়গায় না সব জায়গায়? হুকুম মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? কি দিয়া? আসতে বলবেন না কি দিয়া? কোরআন দিয়া। কিন্তু কোরআনটাই আমরা পড়তে পারি না, তাহলে মানবো কেমনে? এখানে যদি আমি প্রশ্ন করি, উপস্থিত যারা আসছেন, মুসলমান কারা কারা? হাত কি সবার উঠবে না? কারো কি হাত বাদ থাকবে? ইমানদার কারা কারা? হাত কি উঠবে না? হাত উঠবে। যদি বলি কোরআন পড়তে পারেন সহি করে কারা কারা? সবার কি হাত উঠবে? কেন জানেন না? জানবো না কেন? কোরআনটাকে সহি করে কেন পড়তে পারেন না? কেন পড়তে পারি না আমরা? শুধু এই অডিয়েন্সে বলছি তা নয়, দেশের যে কোনো সমাবেশের আপনি ডাক দেন, সেখানে আম মানুষ হাজির হলে যদি বলা হয় সহি করে কোরআন পড়তে পারেন কতজন, সবার হাত কি উঠবে? উঠবে না। তাহলে কেটে কি শুধু এই 5 বিবির সমস্যা না জাতীয় সমস্যা? আসতে বলে 5 বিবির সমস্যা না জাতীয় সমস্যা? আচ্ছা 5 বিবি নামটা কেমনে হলো? আল্লাহ তো 4 বিবি দিতে বলছে। বলেন তো একটু। একজন সাধক ছিলেন, তার পর্যায়ক্রমে 5টা স্ত্রী ছিল। সেটা 5 বিবির, ওটা পুরানা 5 বিবি এখনো নামটা আছে। ও, সেখানে সেই নামে উনি প্রসিদ্ধ একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। একসঙ্গে তার 5টা ছিল? না, পর্যায়ক্রমে ছিল। ও আচ্ছা, এই জন্য ও মারা গেছে। আচ্ছা, যাই হোক। তাহলে যাক, আজকে আমি কিছু 5 বিবির তাফসীর শুনলাম। জি, আল্লাহ তাআলা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', আল্লাহ 4টা পর্যন্ত বলেছেন, কিন্তু এখানে সে 5 যোগ হয়েছে। তবে হ্যাঁ, যদি মারা যায় তখন তার এক্সটেন্ড হতে পারে, কিন্তু এট এ টাইম একজন পুরুষ শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতজন পর্যন্ত জায়েজ? কয়জন পর্যন্ত? এখন আমার মায়েরা মনে শুনে শুনে ভাবতেছে হুজুর এগুলো কি শুরু করলেন? এটা তো আমার কথা না মা, এটা আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আবার আল্লাহর বক্তব্য এটাও আছে, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি আশঙ্কা করো একাধিক স্ত্রীর মাঝে তুমি সমতা রক্ষা করতে পারবে না, সেক্ষেত্রে তোমার কয়টা যথেষ্ট? আসতে বলবেন না কয়টা যথেষ্ট? বইয়ের হক আছে না নাই? হ্যাঁ, বইয়ের হক নষ্ট করলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আমার নবীজি বিয়ে করেছেন, তার একাধিক স্ত্রী ছিল। একাধিক স্ত্রী লালন পালন সহজ না। আমার নবীজির ইনসাফ ছিল ভিন্ন ধরনের। রাসূল কঠিনটা করে দেখিয়েছেন। রাসূল কঠিন যেটা সেটা করেছেন, দেখে উম্মতকে বুঝিয়ে দিয়েছেন। আমার নবীর সামনে 4 স্ত্রী বসা। কয় স্ত্রী? 4 স্ত্রী বসা। হঠাৎ করে 4 জনই বলতেছে হুজুর আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি বললেন, যে প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব আমি এই মুহূর্তে দিতে পারবো না, আগামীকালকে দেব, যাও। পাঠায় দিলেন। সন্ধ্যা হয়ে গেল। আমার নবীজি করলেন কি, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে প্যাকেট করলেন, 2টা করে প্যাকেট করে প্রথমে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন। আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই 2টা খেজুর তোমাকে দিয়ে গেলাম,
আর তোমাকে বলে যাচ্ছি, এই যে 2টা খেজুর তোমাকে দিয়েছে এই কথা যেন কেউ না জানে। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে তাই বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে তাই বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে তাই বললেন। চলে আসলেন পরের দিন সকালবেলা, 4 স্ত্রী বুক ভরা আশা নিয়ে নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন আর বলছেন, হুজুর আপনি তো আজকে জানাতে চাইছেন আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, তোমাদের মধ্যে আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যাও, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। শুধু বলবেন 2 বিয়ে সুন্নাত, আপনি হক আদায় করবেন না, আপনাকে এই কারণে জাহান্নাম যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ চান না সমাজে জেনার পরিমাণ বেড়ে যাক। আমার দেশে যে আদমশুমারি হয়েছে, আদমশুমারি না এবার জনশুমারি হলো। আদম তো আর পছন্দ করে না, বুঝেন না, বানরছে। আসতে কোন কেন? জোরে বলুন ঠিক কিনা? আদমশুমারি নামটা ছিল, সে আদমশুমারিকে চেঞ্জ করে এখন করছে কি জনশুমারি। এই গ্রুপটাই লেগেছে ইসলামের বিরুদ্ধে। মুসলমান কোরআন পড়ে এটাই জেনেছে আমরা হলাম সব আদম সন্তান, আদম থেকে আমাদের জন্ম। হ্যাঁ, ওটা হবে ওদের, আমাদের দরকার নেই। যদি কেউ বানর হয়, আগে বানর ছিল, ওদের বানর শুমারি হবে। আমরা আদমই আছি, ঠিক কিনা? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই, ওদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই। তাফসীর করে ব্যাখ্যা করে, মানুষ আগে বানর ছিল, গাছের ডালে ডালে লেজ নিয়া লাফাতে লাফাতে হঠাৎ করে লেজের সাথে ঘষা খেয়ে, সে ডালের সাথে ঘষা খেয়ে খেয়ে লেজটা পড়ে যাইয়া বানর মানুষ হইয়া গিয়েছে। এটা কি সুস্থ লোকের কথা হয়? না, মদ খাওয়া লোকের কথা। অসুস্থ লোকে কথা কবে না তো, যে মাতাল, যে পাগল, এমন জাতীয় লোকে এই জাতীয় কথা বলবে। আমাদের সম্মান কে দিয়েছেন? আমাদের সম্মানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, কিন্তু প্রশ্ন হলো, এই যে আমি একটা প্রশ্ন উত্থাপন করলাম, কোরআনটা পড়তে পারেন কয়জন? সবার হাত তো উঠবে না। কেন উঠলো না? কেন উঠতেছে না? কেন সমস্যা? কোথায় সমস্যা? যদি আমি বলি জাহান্নাম তো ভুলের জন্য আমাকেই জাহান্নাম ভোগ করতে হবে, 1 নাম্বার দোষ আমাকেই দিলাম। কিন্তু কোরআন যে আমি সহি করে পড়তে পারি না, এটার জন্য পরিবার দায়ী কিনা বলেন? হ্যাঁ, পরিবারের দোষ আছে না? সমাজে, শিক্ষা ডিপার্টমেন্টের, আসতে বলে, শিক্ষা ডিপার্টমেন্টের দোষ আছে না নাই? কোন মুসলমান চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলে, কোন মুসলমান যদি এমন কন্ডিশন করে দেওয়া হতো, যে কোনো ইন্টারভিউ বোর্ডে মুসলমান যে হবে তাকে নামাজ নিয়ে প্রশ্ন করা হবে এবং কোরআনে কারীমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে তাকে তেলাওয়াত শোনানো হবে, তার থেকে তেলাওয়াত শোনা হবে। এমন কন্ডিশন যদি করে দেওয়া হতো, কোন অফিস, কোন আদালতে কোরআন ভুল করে পড়া কোনো লোক খুঁজে পাওয়া যেত? খুঁজে পাওয়া যেত? যেত না। কিন্তু এগুলো করবে কারা? এগুলো করবে কারা? দেশ স্বাধীন হয়েছে আজকে 52 বছর। মুক্তিযোদ্ধার ভাতা নিছে 2000 মুক্তিযোদ্ধা, যাদের বয়স 52 বছর। কথা বোঝা গেল? মুক্তিযোদ্ধার বয়স 52 বছর, যুদ্ধের বয়স 52 বছর, ভাতা নিছে। যুদ্ধ করলো কোন দিন? আধ্যাত্মিক, হ্যাঁ ফাইন একটা কথা, ওয়াজ কি শুধু আমি পারি না? হ্যাঁ, আধ্যাত্মিক মারিফতের লাইনে পাইছে, ভালো ওয়াজ শোনায় দিল তো। কম কথা, আলেমে আরওয়াহ থেকে, রুহের জগৎ থেকে যুদ্ধ করিয়া আসিয়াছে সে। বিগত কয়েক বছরে দেশ থেকে টাকা পাচার হয়েছে। এই দেশ থেকে জাতীয় পত্রিকার জরিপ 14 থেকে 16 লক্ষ কোটি টাকা পাচার করলো আল্লাহর ওলিরা, নাকি
পিসাবরা পাচার করছে, হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার, আরো কত শুনবেন, ব্যাংকের রিজার্ভ, এই যে বিশাল হলমার্ক, এই যে বিশাল বড় বড় যে কেলেঙ্কারি, এগুলোর সাথে কি আলেমরা জড়িত? আসতে বলুন, আলেমরা জড়িত? সাধারণ জনগণ জড়িত? যত দোষ নন্দনা, যত দোষ হুজুরের। অথচ জন্ম নিলে আপনাকে আজান শোনাতে হয়, বিয়ে করতে গেলে বিয়ে পড়াতে হয়, আবার বিয়ে করার পর বনিবনাট না হলেও তালাকের মাসলাও দিতে হয়, আবার যখন মরে যাবেন জানাজাতেও হুজুর যেতে হয়। জায়গা মতো হুজুরকে ঠিকই ব্যবহার করেন, আবার হাতে হাত কড়া লাগান, ডান্ডা বেড়ে লাগান, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে। আল্লাহ কবুল করুন। আচ্ছা, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মসজিদে গিয়ে আপনি নামাজ পড়ো তো মজা পাবেন না। শহরের মসজিদ হলে নতুন জুতা যদি কিনে নিয়ে যান 2000 টাকা দিয়ে, জুতা যদি পিছনে রাখেন, সামনে নামাজ পড়তে গেছেন, সেজদা দিয়ে সেজদা হবে না তো, তসবিহ আসবে না, খালি মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলছি? আমি মালদ্বীপ মাহফিলে গেছি। মালদ্বীপ বেশ কয়েক শত শত দ্বীপ নিয়ে একটা দেশ, ছোট্ট মালদ্বীপ, 4 থেকে 5 লাখ মানুষ। এই সাইড থেকে দৌড় মারলে ওই সাইডে দেখা যায়, ছোট্ট একটা দেশ। তো মালদ্বীপের এক মন্ত্রী আমার সাথে ছিলেন। আমি সেন্ট্রাল মসজিদে ঢুকবো, আলোচনা আছে। তা আমি জুতা, আমার দেশের সিস্টেম অনুযায়ী ভিতরে ঢুকবো, আমি জুতা হাতে নিচ্ছি। মন্ত্রী মহোদয় আমার দিকে চেয়ে আছে, হুজুর জুতাও কি নামাজ পড়বে নাকি? আমি হঠাৎ করে নিচ্ছি, আমার অভ্যাস যে। পরে জুতাটা রেখে বললাম, আমার দেশে জুতা চুরি হয়, জুতাও চুরি হয়। এই হচ্ছে আমরা। মাহফিল ছিল চিটাগাং, সন্দ্বীপে মাহফিল, সন্দ্বীপ কি বলে ইতে পতেঙ্গা। তো পতেঙ্গা মাহফিল শেষ করে মোনাজাত করে মঞ্চ থেকে নামতেছে, দেখি যে আমার জুতা নেই। এমন ওয়াজ শুনছে, মোহাব্বতে জুতা নিয়ে চলে গেছে। এই হচ্ছে অবস্থা। তাহলে এই সিচুয়েশন থেকে আমাদের কেটে ওঠার জন্য আমাদের হকের জ্ঞান জানার দরকার আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, কারো হক নষ্ট করা যাবে না, কারো সম্পদে হাত দেওয়া যাবে না, কাউকে কথা বলে কষ্ট দেওয়া যাবে না। প্রকৃত মুসলমান কাকে বলে? রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। ওই মুসলমান প্রকৃত মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। অন্য মুসলমান যারা নিরাপদে থাকে এমনকি মুসলমান বলা হয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার মুখ থেকে, আমার হাত থেকে যেন অন্য মুসলমান যেন নিরাপদে থাকে, আমি সেইভাবে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা শাবান মাসকে অতিক্রম করছি, সামনে রমজান আসতেছে। আমাকে জাহান্নাম খাটতে হবে আমার ভুলের জন্য। এই জন্য আমাকে সচেতন হওয়ার দরকার। সবার আগে না সবার পরে? সবার আগে। সবার আগে সচেতন হতে হবে। এই জন্য সামনে যেহেতু রমজান আসতেছে, রমজান মাস হলো কিসের মাস? বলেন কিসের মাস? কোরআনের মাস। রমজান মাস যেহেতু আসতেছে, এবারে রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। আসতে বলছেন কেন ভাই? না মাহফিলে এসে বিপদে পড়লেন? হুজুর কি বিপদে ফালায়া দিলেন? কোরআন পড়াবার শিখতে হবে। কোরআন না পড়লে নামাজ হবে? কোরআন না জানলে নামাজ হবে? তাহলে কোরআন জানা আগে দরকার না নামাজ পড়া আগে দরকার? না জানলে আপনি পড়বেন কি? সবার আগে আমরা কোরআন জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটা কঠিন না সহজ? 4 বছর 5 বছরের শিশু কোরআন শরীফ মুখস্থ করে ফেলে। আপনি বলবেন আমি পারি না। পারি না কেন? এটার জন্য ডাবল শাস্তি হবে।
পারতে হবে। হয়তো অনেক বুড়ো চাচা আছেন, মনে মনে চিন্তা করছেন, বাবা কি বিপদে ফালাইয়া দিলেন, বয়স 60-70 বছর হয়ে গেছে, এই সময়ে কোরআনটা কেমনে পড়া শিখবো আমি? ও মুরব্বী, আল্লাহ তাআলা কোরআনটা এমন করে দিয়েছেন, এই পৃথিবীর সকল ভাষার মানুষ কোরআনটাকে পড়তে পারবে, কোরআনটাকে জানতে পারবে, কোরআনটাকে শিখতে পারবে। খুব সহজ করে দিয়েছেন, কোনো বান্দার জন্য কঠিন করেন নাই। যদি কঠিন হতো, আমার দেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজদেরকে হারাইয়া দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার দেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে হারাইয়া দেয়। আরবরা পারে না, মিশর পারে না, দুবাই পারে না, সৌদি আরব পারে না আমার দেশের হাফেজদের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে বলবেন আমি কোরআন শরীফ পড়তে পারি না, এটা চলবে না। যদি চাচাকে বলি, চাচা আপনার জমির অমুক জমির দাগ নাম্বার কত, একদম পটাপট বলে ফেলে। এটা 83, ওটা 73, ওটা 69, ওটা 70, সব বলে দিচ্ছে। আবার জমির মামলা নিয়ে কোর্টেও যায়, কোনো ক্লান্তি নেই। সপ্তাহে 2-3 দিন চলে যায় জয়পুরহাটের কোর্টের বারান্দায় ঘরে। কে চাচা আপনি বুড়া বয়সে আপনার শরীর কষ্ট হয় না? কে বাবা মামলা চলে 20 বিঘা জমির, উকিল বোঝে না, উকিল কি মাঝে মাঝে বুদ্ধি দিয়ে যায়। কি কথা কি বুঝতেছেন? তাহলে উকিল কি বুদ্ধি দিতে পারেন? দাগ নাম্বার, আরএস নাম্বার, খতিয়ান নাম্বার সব জানেন, কিন্তু আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন বান্দাকে, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? কোথায় আছে? কোথায় আছে? কোরআনে আছে। জান্নাত কয়টা বলেন? জান্নাত কয়টা? জান্নাত মোট কয়টা বলেন? 8টা জান্নাত। জাহান্নাম 7টা। তাহলে জাহান্নাম বেশি না জান্নাত বেশি? কিন্তু জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? অধিবাসী জাহান্নামী বেশি হবে, জান্নাতি কম হবে। ফার্স্ট ক্লাস লোক কি সমাজে খুব বেশি হয়? হ্যাঁ, সমাজে ফার্স্ট ক্লাস লোক কি বেশি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত রেখে দিয়েছেন। কোন আমলে কোন জান্নাত, কোন বদামলে কোন জাহান্নাম, সব তালিকাগুলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে সব আমি জানিয়ে দিয়েছি, স্পষ্ট করে দিয়েছি, দাগ নাম্বারগুলো ক্লিয়ার করে দিয়েছি। দাগ নাম্বারগুলো দেখে দেখে তোমার জান্নাত তুমি খুঁজে নাও, আমি তোমাকে জান্নাতের চাবি সহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি কি বলেন? জান্নাতের চাবি কি? নামাজ। আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা, নেতা বেশি না কর্মী বেশি? হ্যাঁ, নেতা বেশি। কোনো কর্মী নাই তো? কোনো কর্মী আছে? মসজিদে যাবেন, সেখানে কোনো গন্ডগোল নাই, সেখানে কিন্তু ইমাম একজন। যত পাওয়ারফুল মুসল্লি হোক, ইমামের আগে ইমাম রুকুতে আছে, কোনো পাওয়ারফুল লোক কি সেজদা যেতে পারবে? ওর নামাজ হবে? হবে না। কারণ সেখানে চেইন অফ কমান্ড আছে, নেতৃত্বের অনুসরণ সেখানে আছে। কিন্তু আজকের সমাজে সবই তো নেতা, কর্মী তো আর নাই। এই জন্য সামনে আর কেউ বসে না, সব মঞ্চে বসে। কথা বোঝা গেল? সব যদি মঞ্চে আসে, সবগুলো লোক এখানে যদি মঞ্চে আসে, মঞ্চ থাকে, মঞ্চ কি হয়? ভেঙে যায়। ও কেবল বুঝলেন চাচা? সেরেছে বাবু। সম্মানিত ভাইয়েরা, আমরা ওই জাতীয় নেতৃত্ব দেখতে চাই না। আমরা দেখতে চাই সেই নেতৃত্ব যে নেতৃত্বে নামাজ আছে। যে নেতৃত্বে নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, তাদের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। সব তো দেখলাম, আমরা দেখলাম না? দেখে কি মুসিবত আছে? সব তো দেখে ফেললাম। একটু আলেমদেরকে দেখে। ভালো মানুষ সমাজে যদি নেতৃত্বে আসতে চায়, তখন আবার জনগণ কি কয় জানেন? আপনি এত ভালো মানুষ, আপনি এই জায়গায় আসছেন কেন?
এরকম বলার লোক আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? কেন? এই পৃথিবীর সেরা মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তিনি কি দেশ চালান নাই? তিনি কি বিচার করেন নাই? এক চুন্নি, চুন্নি বুঝতেছেন তো? এলাকায় কি বলে? চুন্নি বলে তো? আচ্ছা, মহিলা চোর চুরি করে ধরা পড়ছে, খুব ধনী পরিবারের। নবীর কাছে এসে পরামর্শ চাওয়া হলো যে হুজুর, এই মহিলা চুরি করে ধরা পড়ছে, ধনী মানুষ। রাসূল বললেন, হ্যাঁ, হাত কেটে ফেলো। কি কেটে ফেলো? হাত কেটে ফেলো। আমার নবীজি যখন এই জাতীয় কথা বললেন, সঙ্গে সঙ্গে সমাজের ভিতরে কিছু লোক সমরে ফারুকের সামনে এসে দাঁড়িয়ে বলছে, ভাই ওমর, এই মহিলার যদি হাত কাটা পড়ে যায়, সম্ভ্রান্ত পরিবারের একটা দুর্নাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে। মেহেরবানি করে আপনি ওমর আপনার কথা রাসূল শুনবেন, আপনি একটু দয়া করে বলুন তো, দেখুন তো এই অপরাধীকে একটু শাস্তিটাকে লাঘব করে তাকে মাফ করে দেওয়া যায় নাকি? আমার নবীজির কানে যখন সংবাদ চলে এলো, রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওমর তোমার দাপটে কণ্ঠ কোথায় চলে গেল? তোমার সেই গর্জন মার্কা কণ্ঠ কোথায় চলে গেল? এই মুহূর্তে যদি আমার কলিজার টুকরা ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, আমি এই মহিলাকে কেন, আমার মেয়ে চুরি করেও যদি ধরা পড়তো, আমি নবীজি নিজে সবার চোখের সামনে আমার মেয়ের হাতটা সামনে এসে আমি হাতটা কেটে ফেলে দিতাম। জাস্টিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইন সবার জন্য কি? তাই বিচার এগুলোকে চোররা করবে না ভালো মানুষ করবে? ভালো মানুষ তো এগুলোর দায়িত্ব আসা দরকার। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নবীজি নামাজ থেকে নেতৃত্ব তৈরি করেছেন। একটি ইতিহাস ছোট্ট করে মনে পড়লো আমার। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, প্রচন্ড অসুস্থ শরীর তার, একবার হুঁশ একবারে বেহুশ। নবীজি আমার সেই সময় আস্তে করে আম্মা জান আয়েশার ঘরের দরজার কাছে গিয়ে নক করলেন। দরজা খুলে দেওয়া হলো। আম্মা জান আয়েশা নবীর ঘরের মধ্যে শুয়ে পড়লেন। বলছেন, আয়েশা, প্রচন্ড মাথা ব্যথা করছে, মনে হয় বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজি কিছুটা হলেও স্বস্তি বোধ করলেন। আজানটা হয়ে গেল, বেলাল আজান দিয়ে দিলেন। আজান শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, আয়েশা, আজান যখন বেলাল দিয়ে দিয়েছে, আমার তো আর দেরি করা মানাবে না, আমি মসজিদের দিকে চলে যাব। এই কথা বলেই নিজের পায়ে শক্তি খাটায় যখন উঠতে নিলেন, আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে আস্তে করে ধরায়া শয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আর পারবেন না জামাতে নামাজ পড়াতে। আমার নবীজি বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমার বিদায় ঘন্টা বেজে যাচ্ছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তোমার বাবা আবু বকরকে বলে দাও, আমার মুসাল্লায় যেন কেউ না দাঁড়ায়, আমার আবু বকর যেন আমার মুসাল্লায় দাঁড়ায় নামাজের দায়িত্ব গ্রহণ করে, আমার দায়িত্বটা যেন সে নিয়ে নেয়। আমার নবীজি ইঙ্গিত দিয়ে বুঝায় দিলেন, শোনো আমার সাহাবীরা, আমার যখন মৃত্যু হয়ে যাবে, এই যে নামাজের নেতৃত্বের জায়গায়, নামাজের মুসাল্লায় যে আবু বকরকে আমি দিয়ে গেলাম, সেই আমার দেশের নেতৃত্ব দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল নেতৃত্ব তৈরি করেছেন কোথায়? বলেন কোথায়? নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে? মসজিদ থেকে। আমার নবীজি যখন অর্ডার দিয়ে দিলেন, ইমাম চেঞ্জ হয়ে গেছে, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরাও কান্দে। আমার নবীজি সাহাবীদের কান্নাগুলো শুনে বলছেন, আয়েশা রে, আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে যখন আমার নবীজি সামনে দাঁড়ায় থাকলেন, পিছন থেকে আম্মা জান আয়েশা তাকে ধরে রাখছেন। সাহাবীদের চিৎকার করা কান্নার আওয়াজ আমার নবীর কানে চলে আসলো। সাহাবীরা কাঁদতে কাঁদতে বলছে, আরে নবীর পিছনে বুঝি আমাদের আর জামাতে নামাজ পড়া হবে না? সবাই হাওমাও করে কান্নাকাটি করে। সাহাবীদের কান্না দেখে আমার নবীর চোখেও পানি চলে আসছে, রাসূলও কান্নাকাটি করছেন। আম্মা জান আয়েশা আমার নবীজি চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার সাহাবীরা তো সুন্দর করে জামাতে নামাজ পড়ছে, আপনার কান্না করার হেতুটা কি, কারণটা কি? আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা রে,
মানুষ কান্না করে দুই ভাবে, একটা হলো চরম আনন্দের কান্না, আরেকটা হলো চরম দুঃখের কান্না। আমার যে চোখের পানি দেখতে পাচ্ছ আয়েশা, আল্লাহর কসম এটা আমার দুঃখের পানি না, এটা আমার চরম আনন্দের পানি। তুমি কি জানো আয়েশা, এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, অথচ এই নামাজ আমি যখন মক্কার মাটিতে পড়তে গেছি, কাফের মুশরিকরা আমার পিঠের উপর উটের পচা নারী পুরি চাপায়া দিয়েছে। সাহাবীরা নামাজ পড়তে পারে নাই, অত্যাচার করে রক্তাক্ত করে দিয়েছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের মানুষ আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমাকে দান্দান মোবারক শহীদ করতে হয়েছে। খন্দকের পরীকে খনন করতে গিয়া ওরে আয়েশা, কোদাল দিয়ে মাটি খনন করতে করতে আমি আমার কোমরটা হারিয়ে ফেলেছি। এই যে আমার কোমর হারানো, এই যে আমার দাঁত হারানো, এই যে আমার দেশ ছেড়ে দেওয়া, যে নামাজ কায়েমের জন্য সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই দৃশ্য আমার চোখে পানি আনতে বাধ্য করেছে। ওরে আয়েশা, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবো। আয়েশা, আমাকে কেমন যেন মনে হচ্ছে, আমার কলেজার টুকরা ফাতিমাকে আমার সামনে এনে দাও। ফাতিমাকে ডাক দেওয়া হলো, ফাতিমা চলে এলেন। নবীজি তার চেহারার দিকে তাকায় দেখেন ফাতিমার চোখে পানি, আস্তে করে কাছে টানলেন, কানের মধ্যে কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, আমার মেয়ে ফাতিমা, কান্নাকাটি করো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তবে তুমি আমার সঙ্গে এই দুনিয়ার জিন্দেগিতে যেমন কাছাকাছি ছিলে, হাসরের ময়দানে, কবরের ময়দানে তুমি আমার কাছাকাছি থেকে যাবে। ফাতিমার কান্না থেমে গেল। মানুষ মৃত্যুর কথা শুনলে পরে ভয় পায়, ফাতিমা মৃত্যুর কথা শুনে তিনি আনন্দ প্রকাশ করলেন, কারণ আমার নবীর সাথে আমার বাবার সঙ্গে আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ফাতিমা বিদায় নিয়ে নিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমি আয়েশা 9 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 2, আমি একমাত্র কুমারী স্ত্রী ছিলাম। নাম্বার 3, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। নাম্বার 4, আমি নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম। আমি থাকতে একই কাঁথার নিচে আমি থাকতেই জিব্রাইল ওহী নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 5 হলো আল্লাহ তাআলা আমার শানে আয়াত নাজিল করেছেন, আমার শানে বেশ কয়েকটা আয়াত নাজিল হয়েছে। নাম্বার 6 হলো আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা, আমার মুখের লালা। যখন মারা যাবেন রাসূল বলছেন, আয়েশা মনে হয় বাঁচবো না, আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মিসওয়াক এনে দাও তো। মিসওয়াকের কথা যখন বলা হলো, আমি মিসওয়াক আনলাম। মিসওয়াক এনে নবীর সামনে যখন দিয়ে দিলাম, নবীজি মিসওয়াকটা হাতের মধ্যে নিলেন। মিসওয়াকটা হাতের মধ্যে নেওয়ার সময় আমি লক্ষ্য করে দেখলাম মিসওয়াকের আগাটা শক্ত। আমি আবার হাতের মধ্যে নিয়ে চাবায়া চাবায়া নরম করে দিলাম। চাবায়া চাবায়া নরম করে দিয়ে যখন নবীর হাতে দিলাম, নবীজি সেই মিসওয়াকটা নিয়ে মিসওয়াক শুরু না করে মিসওয়াকের আগায় আমার নবীজি আমার লাগানো থুতুগুলো চুষে চুষে পান করছেন, আর মুস্কি মুস্কি হাসি দিচ্ছে, আর বলছেন, আয়েশা রে, আমি তোমাকে দারুণ ভালোবাসি, জীবনের শেষ সময় আমি তোমাকে মহব্বত করি, এটা আমি তোমাকে বুঝাই দিলাম আয়েশা। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা। নাম্বার 7 হলো নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার নবীজি বলছেন, আয়েশা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আমি তোমাকে একটা কথা বলে যাই। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ কথা বলেছেন আমার সাথে, আমার সঙ্গে তার শেষ কথোপকথন হয়েছে। আমার সঙ্গে কথা বলে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় যখন নেবেন সেই সময় আমার রাসূল আমাকে লক্ষ্য করে বলছেন, ওরে আয়েশা, পরিবারের জন্য আমি কোনো কথা বলবো না, আমাদের জীবনের জন্য আমরা কোনো কথা বলবো না। আমার সর্বশেষ লাস্ট মেসেজ হলো, আমি আমার উম্মতকে দারুণ ভালোবেসে একটা কথা বলছি, আমার উম্মতরা যেন কখনো আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল দুনিয়া থেকে আমার চোখের সামনে আমার উরুতে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নাম্বার 8, আমি নিজের চোখে দেখেছি নবীজির চোখটা নিচের দিকে আমি নামায় দিলাম। নাম্বার 9 হলো আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার ঘরটা কি বানানো হয়েছে, নবীজির কবর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর
আমার নবী যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আম্মা জান আয়েশা বলেন আমার বড় শখ ছিল আমি নবীর কবরের পাশে শুয়ে থাকবো, আমার ঘরে আমি শুয়ে থাকবো। কিন্তু ওমরে ফারুক যখন এসে বলল, আয়েশা আমার ভাই আবু বকর আমার নবীর পাশে ঘুমাচ্ছে, আমি তার পাশে ঘুমাতে চাই। এত বড় মহান ব্যক্তি যখন আমার কাছে সে দাবিটা করলো, আমি আয়েশা আমার নিজের জায়গাটা আমি ওমরে ফারুককে দান করে দিয়েছি। জোরে কারণ সুবহানাল্লাহ। এই ইতিহাস থেকে যেই কথাটা আমি বের করে আনলাম সেই কথাটা হলো, নেতৃত্ব শুরু হবে কিসের থেকে বলেন? নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে বলেন? নামাজ থেকে, মসজিদ থেকে। এবং আল্লাহর এক নাম্বার হক হচ্ছে বান্দার উপরে, বান্দা কয় ওয়াক্ত নামাজ পড়বে? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ পড়বে? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? একটু হাত উঁচু করে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। তাহলে নাম্বার 1 আমাদের রমজান হবে কি শেখার রমজান? সবাই কিন্তু বলেন নাই, সবাই কিন্তু বলেন নাই। যারা আমরা এখানে বসে আছি, আগামী রমজান হবে কি শেখার রমজান? মুরব্বি, ও মুরব্বি কোথায় যান? হ্যাঁ, ও চাপ, নিম্ন চাপ, বসে কেউ যাবেন না। এই মাইকলা মোবাইল কাছে কেন? মোবাইল কাছে নিয়ে কাজ করলে হবে? আওয়াজ হয়। যুবকরা যে মাহফিলটার আয়োজন করেছে, আপনারা খুশি হয়েছেন তো নাকি? খুশি হয়েছেন তো? এই যুবকরা কই? তোমার কই বাহিনীগুলো কই? নিয়ে আসে। আমি খুবই আনন্দিত। এই মাহফিল বয়স কত? 2য় বার্ষিকী না? 2 বছর চলছে। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান তো নাকি? সবাইকে চান? আল্লাহ কবুল করুন। আচ্ছা, রঘুনাথপুরের মানুষ কারা কারা? একটা হাত তুলে দেখেন তো। এই গ্রামের মানুষ, রঘুনাথপুর। আচ্ছা ঠিক আছে, হাত নামান। করুণ পরিস্থিতি। এই রঘুনাথপুরে কি 50 জন মানুষ নাকি? হ্যাঁ, কই গেল সব? চতুর্থ আসমান। হ্যাঁ না, দেখছেন ফতুয়া দিয়ে ফেলছে। কি পেঁচ লাগাচ্ছে দেখে। যারা আসতে পারেনি আল্লাহ তুমি তাদেরকেও কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো মনে করি রঘুনাথপুরের প্রত্যেকটা ঘর থেকে যদি আজকে এই মাহফিলে থাকতো, মাহফিল তেমনি ভরাট হয়ে যেত। কিন্তু দূরের মানুষগুলোই বেশি আজকের মাহফিলে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা নিয়ে গেলাম কি বলেন তো? নাম্বার 1 রমজান হবে কিসের রমজান? বলেন কিসের রমজান? 1 নাম্বার হক কয় ওয়াক্ত নামাজ? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বো এখানে জামাতে। নেতৃত্ব তৈরি হবে কোন জায়গা থেকে? যে নেতার নেতৃত্ব মসজিদ থেকে হবে না, সেই নেতার মুখে আমরা জুতা মারি, থুতু মারি। মনে থাকবে সবার? সবার মনে থাকবে? নাম্বার 2 ওয়ালা তুশরিকু বিহি শাইআন। ইবাদত করো আল্লাহ, কিন্তু শিরিক করো না। শিরিকের মহড়া আমার দেশে আছে না নাই? আছে। কত যে পীর আমার দেশে, মুরিদ নাই তো? সব পীর, সালা পীর, তেনা পীর, ন্যাংটা পীর, আউলা পীর, কাদা শাহ, ঘোড়া শাহ, বদনা শাহ, গোলাপ শাহ। বদনা শাহ নাম কি? বদনা শাহ মানে বদনা শুয়ে আছে ওই জায়গায়। তেল শাহ, ডাল শাহ, কুত্তা শাহ। আমি কোনো পীরকে খাটো চোখে দেখি না, আমি পীরকে ভালোবাসি। হক্কানে যদি হন অবশ্যই তাকে রেসপেক্ট করে সম্মান করি। কিন্তু আসল পীর যারা, যারা মুজাদ্দিদ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর ওলি মানুষ ছিলেন। কিন্তু খাজার নামে গাঁজা খাওয়া, এটা আমরা মানব না। ঠিক কিনা বলেন? খাজার নামে গাঁজা খাওয়া চলবে না। এখান থেকে ঠিক 50 কিলোমিটার দূর মহাস্থানগড়ে
প্রতি বছর বৈশাখের শেষ বৃহস্পতিবারে বিশেষ দ্রষ্টব্য কয়েক মন গাঁজা বিক্রি হয়। কি কথা কি বুঝতেছেন কি? এই গাঁজাগুলো কারা খায়? আল্লাহর ওলিরা খায় না। গাঁজা খেয়ে রাজা হয়ে যায়। আবার বলে কি জানেন, গাঁজা নাকি বেহেশতের গাছ। যখন নাউজুবিল্লাহ, খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যখন নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড দরবার আছে না নাই? আছে না নাই? পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। উজুও লাগে না, গোসলও লাগে না। বসও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না। মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয়ে কোন চুলে আসলাম যে চুলে একটু খাদ্য নাই। আমি কি ভুল বলছি? এদের কাছে কিছু পাগল যায়, কিছু মহিলাও যায়, বাচ্চা হয় না। ওখানে কিছু ডেক্সি আছে, কিছু ডেক্সি থাকে, সেই ডেক্সির কাছে যা পেট ঘষে এরকম করে, যেন ওর পেটে যেন বাচ্চা হয়। ডেক্সি নাকি পেট বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই নোংরামিগুলো আছে না নাই? এই নোংরামিগুলো আছে। বাচ্চা কে দিবেন? আসতে বলবেন না। বাচ্চা কে দিবেন? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? ফয়সালা কার? হ্যাঁ, কখনো মন খারাপ করা যাবে না। এই কি হয়েছে পিছনে? পিছনে কি পুরুষ না মহিলা? এই তো মহিলা, হাসলেই তো কাপ সারছে। আমার মা, একটু কথা বলা যাবে না তো? আমার দিকে তাকান। তাহলে চাইতে হবে কার কাছে? কোন বাবার কাছে চাওয়া যাবে না। সন্তান হয় না, শেষ রাত্রে উঠে দাঁড়িয়ে কাকে বলবো? আল্লাহকে বলবো। শেষ দেয় কাকে বলবো? আল্লাহকে বলবো। ছেলে কে দিবেন? মেয়ে কে দিবেন? বারবার মেয়ে হলে দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ নাকি? এই মাইক এরকম করে কেন? মেয়ের সন্তান বারবার হলে পরে মেয়ের মাকে দোষ দেয়, তোর পেট পচা। না, এক লোকের, আমার এক মুসল্লি, 7টা মেয়ে হয়েছে। কয়টা? 7টা মেয়ে। হুজুর 7টা মেয়ে হওয়ার পর আবার আমার স্ত্রীর গর্ভে সন্তান। সন্তান এবারও হয়েছে মেয়ে। আমার যত 14 গোষ্ঠী সব আসছে আমার বাড়িতে, সবার সব গরুর মতো, এরকম বড় বড় চোখ নিয়ে সবাই আমার বাড়িতে আসছে। লজ্জা নাই, শরম নাই? বারবার বাচ্চা নাও, মেয়ে সন্তান হয়, এরকম বহুত কথা। আমাকে বলা হলো এই বাচ্চার নাম রেখে দেবে ইতি, সমাপ্তি, আর না চাইবে। খুঁজে এরকম করে পরামর্শ দিল। আমি বললাম আমার মেয়ে তো, আমি তো শিক্ষিত মানুষ, আমি তো বুঝি। আমি আমার মেয়ের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। আলহামদুলিল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করার মতো কিছু মানুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল কয়জন? 11 জন। বলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। 11 ভাইয়ের এক ভাই হচ্ছেন ইউসুফ। উনি কি বড় না সবার ছোট? কোন সম্পদ কোথায় আছে বুঝবেন কি? কি এক সন্তান ভালো হয়, কি এক সন্তান ভালো হয় আর 2টি সন্তানের বেশি নয়। কি যেন একটা বলি আছে, একটি হলে 2টি নয়, 2টি হলে 2টি হলে আর নয়। দেখছেন কি ওয়াজটা দেয় এগুলো? এই সমস্ত লোকগুলোই বোনকে ঠকায়, বোনের সম্পত্তি থেকে বঞ্চিত করে। বোনকে সম্পদ দেয় না, বোনকে শুধু বুঝ দেয়, বোন শোনো অংশ নিও না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল দেখে? এই সমস্ত বলি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সন্তান ছেলে হোক মেয়ে হোক বলবো আলহামদুলিল্লাহ। কারো কাছে চাওয়া যাবে না সন্তান। সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা একটু বলি, মানুষ কিন্তু একটু ইন্টারেস্টেড হয়। আল্লাহ আমাকে 2টা মেয়ে দিয়েছেন। 2টা মেয়ে হওয়ার পর আরেকটা মেয়ে যখন হলো, তখন আমাকে অনেকে এসে বলে, হুজুর আপনার কি একটু মন খারাপ হয়নি?
মন খারাপ হবে কেন? কিন্তু আপনার যে আরেকটা মেয়ে হয়েছে। আমার বউয়ের দিকে চায় দেখি যে আমার বউয়ের চেহারাটার দিকে তাকায় দেখি যে ওর মনটা একটু মলিন, মানে ওর মনটা খারাপ করে দিচ্ছে। তো বললাম কি ব্যাপার? আল্লাহ আবার আমার বিয়ে দিল। কি কথা কি বুঝতেছেন আপনারা? ওর মনটা একটু খারাপ করছে। বললাম তোমার তো মন খারাপ করার কথা, তুমি তো মহিলা। আমার নবীজির কয়টা মেয়ে ছিল? আসতে বলবেন না, কয়টা মেয়ে ছিল? 4টা মেয়ে ছিল। রাসূল কি কখনো মন খারাপ করেছেন? এবং সবচেয়ে ছোট মেয়েকে, আমার নবীজির 4টা মেয়ের সবচেয়ে ছোট মেয়েকে আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখবেন, সন্তান সর্বশেষ যেটা হয় সেটাই মেধাবী হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? ম্যাক্সিমাম সেটা কি হয়? মেধাবী হয়। সন্তান যা আসবে আসবে। ওয়ালা তাকরাবু কি ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, জীবিকার ভয়ে সন্তানকে হত্যা করো না। এটা মারাত্মক কাজ, মারাত্মক অপরাধ। আগে জাহেলিয়াতের যুগে তারা কি করতো? সেই সময়ের প্রযুক্তি, সেই সময়ের চিকিৎসা সেবা যতটুকু ছিল, সেই সময় করতো কি, বাচ্চা যখন ডেলিভারি হতো, ডেলিভারির সময় তারা করতো কি, একদম কূপের ধারে গিয়ে, একটা গর্তের ধারে গিয়ে মহিলা বসে থাকতো, দেখতো, লিঙ্গ নির্ধারণ করতো, ছেলে হলো না মেয়ে হলো। ছেলে হলে তুলে নিয়ে আসতো, মেয়ে হলে ওই জায়গায় গর্তের মধ্যে পুঁতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিত। আর আজকের যুগে কি করে জানেন? সন্তান ছেলে না মেয়ে 6 মাস 5 মাসের মাথায় ডায়াগনস্টিক সেন্টারে কিছু ডাকাত বসে থাকে। আসতে বলে, আসতে বলেন কেন? আসে না নাই? ওরা কি ডাকাত কিনা? বলেন ওরা ডাকাত না, ওরা খুনি না, মারাত্মক খুনি। ওই জায়গায় গিয়ে বসে থাকে, ওখানে যায় দেখে, বলে যে দেখেন তো ছেলে হলো না মেয়ে হলো। মেয়ের সন্তান হলে পরে, ছেলের সন্তান হলে পরে খুব খুশি, আর মেয়ের সন্তান হলেই বলে অ্যাবর্শন করো। তুমি আজকে মেয়ের সন্তানের কারণে সন্তানকে হত্যা করছো, কিয়ামতের দিন তোমাকে খুনের কাতারে দাঁড়াতে হবে একদিন। কষ্ট পাচ্ছেন? আমাকে রিজিক দিবেন কে? ছেলে দিবেন কে? মেয়ে দিবেন কে? কোনো মাজারে, কোনো দরবারে সেজদা দেওয়া যাবে? এই পৃথিবীতে সেজদা দিলে একমাত্র সেজদা দেব আমরা কাকে? সেজদা কার হক? আর যে মাজারে যে ভণ্ড বদমাইশরা সেজদা নেয়, ওদের হাত ভেঙে দেওয়া দরকার, ওদের পা গুলো করে দেওয়া দরকার। মাথায় রাখবেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। সবার বাড়িতে বাপ মা আছে না নাই? আছে। জীবিত বাপ মার জন্য কিছু কাজ আছে, মৃত বাপ মার জন্য কাজ আছে না নাই? আসতে বলে, আছে না নাই? বাপ মার জন্য আপনি কিছু করে যাবেন না, আপনার জন্য আপনার সন্তানও কিছু করে যাবে না। এটা বাস্তব কথা। বাবা রিক্সা চালায়, ছেলে R15 চালায়, এরকম বেকুব কিছু আছে না? ওই যে পাতি পাতি নাতের পিছনে ঘোরে। বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, আর ছেলে ভিআইপি পরিবেশে চলাফেরা করেন। উনি নিজের বাবার পরিচয় দিতে লজ্জা পায়, রিক্সা চালায়, বলবো কেমনে? যারা নিজের পিতার পরিচয়কে হাইড করে তারা জাহান্নামী। যারা নিজের পিতার পরিচয়কে যারা গোপন করে তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আছে না এগুলো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, তোমার পিতা কৃষক, আদম ছিলেন কৃষক। তোমার পিতা শ্রমিক, আমার নবী ছিলেন শ্রমিক। তোমার পিতা কামার, দাও কি বলে, খাব্বাব ইবনুল আরাদ ছিলেন কামার। তোমার পিতা একজন, যত নিচু মানের তুমি কাজ মনে করো না কেন, অনেক সাহাবীরা সেই কাজ করে গেছেন। পৃথিবীতে কোনো কাজ ছোট বলতে কিছু নেই। পিতামাতাকে দেখতে হবে, আল্লাহর পরে, নবীর পরে আব্বা আম্মাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এটা পিতামাতার হক। এটা কার হক বলেন? আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন তো? বলেন, কি বলেন তো? হক। আমি তো হকের বাইরে যাব না, আজকে আমি হক নিয়ে কথা বলছি। 1 নাম্বার কার হক? নাম্বার 2 পিতামাতার হক। আচ্ছা, চলে যাচ্ছে করে, ও পার হয়ে যাচ্ছে, নামাজ আজকে না হোক না হয়, নামাজ পড়তে হবে না? নামাজ পড়বেন না সবাই? জি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আসর নামাজ পড়বো না ইনশাআল্লাহ? একটু যদি 2-1 মিনিট যদি একটু দেরি হয়, সমস্যা আছে কি? একটু দেরি হোক না, কি আছে? আমি খুব বরকত পাচ্ছি আজকে আলোচনায়, আমি খুবই বরকত পাচ্ছি। যেন কেমন যেন কিছু হক কথা আমার মুখ থেকে বের হয়ে যাচ্ছে। একটু বসে। সবসময় তো সব দিন এক ধরনের কথা আসে না। তাহলে 1 নাম্বার আমরা হক আদায় করবো কার? নাম্বার 2 হচ্ছে পিতামাতার। আজকের সমাজে শিক্ষার হার কম না বেশি? পিতামাতার সেবার হার। তাহলে কি শিক্ষা অর্জন করলাম আমরা?
আগডুম বাগডুম সব মুখস্থ দেখতেছি। এই তো বিশাল ব্যাপার। এখানে একজন কইল আধ্যাত্মিক, আরেকজন কয় আগডুম বাগডুম। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। তাহলে শিক্ষার হার বেড়েছে, কিন্তু পিতামাতার সেবার হার কমেছে। এটা কি প্রত্যাশা করেছি? শিক্ষা ডিপার্টমেন্টের কাছ থেকে কি আমরা এটা চাই? পিতামাতার সেবার দরকার আছে না নাই? আচ্ছা, পিতামাতার সেবা করা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। চাকরি আগে না বাপ মার সেবা আগে? দুনিয়ার সকল কাজ আগে না বাপ মার সেবা আগে? সকল চিকিৎসার আগে কার চিকিৎসা করতে হবে? বাপ মার চিকিৎসা করতে। এটা পিতামাতার হক। পিতামাতার কি হক? আচ্ছা, বাপ বড় না মা বড়? ভালো করে কোন এখন, বাপ বড় না মা বড়?